প্রায় ৭ বছর ধরে সৌদি আরবে কাজ করছে মিজান। রোদে পুড়ে ধুলোয় গিলে প্রতিদিন কষ্ট করছে শুধু একটি ভালো দিনের আশায়। তার চোখে শুধু একটাই স্বপ্ন, মা, বাবা, ভাই বোন আর প্রিয় স্ত্রী সেলিনাকে একটা সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়া। বিদেশে যাওয়ার শুরুতে প্রতিদিন সেলিনার সঙ্গে কথা হতো মিজানের। ভিডিও কলে সেলিনার হাসিমাখা মুখ দেখলেই তার মনে হতো দূরত্ব যেন আর কিছুই না, এই ভালোবাসাই তাকে বাঁচিয়ে রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যেতে থাকে। সেলিনার সঙ্গে কথা বলা কমে যায়, মেসেজের উত্তর আসে দেরিতে, নানা অজুহাতে এড়িয়ে যেতে শুরু করে সে। ফোন হারানো, শরীর খারাপ, আত্মীয়র বাসায় থাকা কিংবা নেটওয়ার্ক না থাকা। মিজান ভাবে হয়তো সংসারের চাপেই ক্লান্ত হয়ে পড়েছে মেয়েটা, তাই নিজের ক্লান্তিকে পাশে সরিয়ে আরো বেশি টাকা পাঠায় সে। কখনো হাত খরচ, কখনো বাসার নতুন ফার্নিচার, কখনো বা শাশুড়ির চিকিৎসার খরচ। কিন্তু হঠাৎ একদিন গ্রামের কয়েকজনের মুখে কিছু কানাঘুষা শুনে মিজান। কেউ বলে সেলিনাকে এক যুবকের সঙ্গে মোটর সাইকেলে দেখা গেছে, কেউ আবার বলে সে নাকি কোচিং এর নাম করে প্রায় সন্ধ্যার পর বাইরে থাকে। মিজান বিশ্বাস করতে পারে না, কিন্তু একদিন তার ছোট ভাই আলিম একটি ছবি পাঠায়। সেলিনা এবং এক যুবক রিসর্টে হাসি মুখে একে অপরের গায়ে হেলান দিয়ে বসে আছে। তখন মিজান ফোন করে সেলিনাকে। সেলিনা কল কেটে দেয়। পরদিন জানা যায় মিজানের পাঠানো টাকায় কেনা মোবাইল, ফ্রিজ, এমনকি সোনার গয়নাও বিক্রি করে দিয়েছে সেলিনা। সেই টাকায় সে এখন ঘুরছে, খাচ্ছে আর সময় কাটাচ্ছে তার ভালোবাসার মানুষের সঙ্গে। মিজান চুপ করে থাকে, কারণ কাঁদার সময়ও তার ছিল না। কারখানার শিফট তখনও শেষ হয়নি। মাথায় নিরাপত্তা হেলমেট, গায়ে ঘাম ভেজা ইউনিফর্ম। সে জানে এখন ছুটি পাবে না, জানে কাঁদলেও কেউ দেখবে না। শুধু এইটুকু বোঝে যে সে যে স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের আজ দাফন হলো। প্রবাসীরা শুধু টাকা পাঠায় না, পাঠায় ভাঙা হাড়, ফেটে যাওয়া হাত আর হাজার না বলা যন্ত্রণার দাম।